আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আমাদের ক্যালকুলাস 1 পেইড ব্যাচের স্টুডেন্টরা বিশেষ একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন যে চ্যাপ্টার 3তে যে আসলে তোমরা কীভাবে এই মানগুলো ধরবা, যে এক্স ইকুয়াল টেন থিটা এক্স ইকুয়াল কস থিটা বা এক্স ইকুয়াল সামথিং রাইট। তো সেগুলোর জন্য একটা চার্ট রয়েছে আমাদের এখানে। তো এই বইতে তোমরা যে চার্টগুলো দেখতে পাচ্ছ, তেমন দেখো, প্রথমত যদি 1 + x⁴n এই আকারে থাকে, সেক্ষেত্রে n এর মানটা 1/2 এভরিথিং হতে পারে। সেক্ষেত্রে তোমরা x = টেন থিটা ধরবা। তোমরা কীভাবে যে প্রশ্নটা যেটা ধরতেছে ওইটা এর সাথে মিলাই নেওয়ার চেষ্টা করবা যে কীভাবে মিলতেছে, ঠিক আছে? তখন মনে থাকবে √1 - x / 1 + x এরকম আকার থাকলে x = cos θ ধরবা। 2x / 1 - x² এরকম যদি আকারে থাকে, সেক্ষেত্রে তোমাদের x = টেন থিটা ধরতে হবে। ওকে, রাইট। এরপর যদি 1 - x² / 1 + x² থাকে, সেক্ষেত্রে তুমি x = ধরবা টেন থিটা। তো এখানে কয়টা চারটা দেওয়া ছিল, রাইট? এই চারটা তোমার যে ম্যাথ করতেছো সেই অনুযায়ী দেখার চেষ্টা করবে যে মিলতেছে কিনা। এখন আমাদের আরও কিছু রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত, সেইগুলো অনুযায়ী আমরা কি ধরবো দেখো, আরও যে ব্যাপারগুলো রয়েছে। তো দেখো, অনেক সময় 20 নাম্বারে দেখো যে অনেক সময় কি হয় যে সাইন ইনভার্স, কস ইনভার্স, টেন ইনভার্সের সাথে এরকম √² - x², √1 x² + x², √1 - x² থাকে বা 1 + x², x² - 1, সেক্ষেত্রে তোমরা কী ধরবো? দেখো, √² - x² যদি থাকে, সেক্ষেত্রে তোমরা x = a sin θ বা a cos θ ধরবে। তোমরা যে প্রশ্নটা সলভ করবে সেই প্রশ্নটা দেখবে কোনটা ধরতেছে সেই অনুযায়ী করবা। √² + x² থাকলে x = a tan θ বা a cot θ ধরবে। √1 - x² থাকলে x = sin θ বা cos θ ধরবে। √1 + x² থাকলে x = tan θ বা cot θ ধরবে। ওকে, এরপরে আমাদের √x² - 1 থাকলে তোমরা x = sec θ cos θ ধরবে। তো একটা কথা বলি যে তোমরা যখন ম্যাথ করবে না, তখন এই ম্যাথ করার সাথে যেটা ধরতেছে তার সাথে এটা মিলানোর ট্রাই করবে। এটা আমি PDF ভার্সনটা দেবো, ভিডিও আকারে করে রেখে দিলাম যাতে আর কারো সমস্যা না হয় যে কখন কোনটা ধরতেছে, তখন এটার সঙ্গে মিলাই যখন ধরবা নিয়মটা ঠিক আছে কিনা, এটা থেকে এটা, তখন তোমার মাথায় খুব ভালোভাবে গেঁথে যাবে, ঠিক আছে? তো আই হোপ যে তোমরা এটা চাইলে তোমরা করতে পারো, সুন্দরভাবে লিখে নিতে পারো, ওটা বেশি ভালো হয়, ঠিক আছে? তো আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে বা নেক্সট টপিক নিয়ে আবারও আলোচনা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর হোম টিউটর 55 এর সাথে থাকবা।